এমন কোনো বড় বিগ ডিল না, কিন্তু না, এটা আমার রুমই না। তো লেখুক, লিখতে থাকুক, যা মন চায় মন খুলে লেখুক। সমাধান হলো দেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পীর বিরুদ্ধে ওঠা অভিযোগের। ইতালির ভ্যানিসে পৌঁছেই সংবাদ সম্মেলনে সবকিছু খোলাসা করেছেন নগর বাউল জেমস। বিদেশের মাটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের করা প্রশ্নের খোলামেলা উত্তর দেন শিল্পী। জানান, হোটেলের যে কক্ষের কথা বলা হচ্ছে সেখানে তিনি ছিলেনই না। সাথে একই মত প্রকাশ করেন তার ম্যানেজার রুবায়েত ঠাকুর রবিন। আমি ছিলাম 345, আর এই যে রুমটা ছিল 549, সেখানে আমাদের অতিথি গিটারিস্ট এবং কিবোর্ড যে বাজে ইয়াং ছেলে এরা। তো এখন নিয়ম কিন্তু একটা হোটেলে সবসময় তাদের যে ক্লিনিংটা করা, আর ইয়াং ছেলের ওরা হয়তো ক্লিন করে নাই, কিন্তু না করে এমন কিছুই, এটা এমন কোনো বড় বিগ ডিল না। কিন্তু এরকম হোটেলে অনেক অনেক সময় অনেক রকমের যেমন যদি কেউ যায় হোটেলে থাকে, তো যে যদি নোংরা হয়তো এভরিডে পরিষ্কার করতে হয়, ক্লিনিং এর একটা বড় একটা ব্যাপার থাকে। আর চেক আউট করার সময় তো ওনারা তো উপস্থিত ছিল থাকবে না, ওনারা কেউ নাই। তো আমরা তো নর্মাল প্রসিডিউরে চেক আউট করে গিয়েছি। হোটেল তো তখন কোনো আমাদেরকে কোনো বাধা বা কোনো ধরনের কিছু বলেনি। আমাদের পাসপোর্ট এনআইডি সব তো হোটেলে আছে, ওনারা তো আমাদেরকে কোনো কমপ্লেন করেনি। এখানে যখন আমরা চলে আসছি ভেনিসে, তখন তারা বলতেছে যে শুধু ইতালির হোটেল রুমের ঘটনা নয়, বরং এর সাথে আরো অভিযোগ ওঠে জেমসের ম্যানেজারের অর্থ আত্মসাতের। তবে সংবাদ সম্মেলনে আয়োজকদের সাথে তাকে পাশে নিয়েই বসেছিলেন শিল্পী, আর নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের উত্তরও দেন ম্যানেজার নিজেই। আর্থিক বিষয়টা হচ্ছে কি, আপনার সাথে আমার যে চুক্তি, আমি যদি চুক্তি কোনো বরখেলাপ করি, চুক্তিতে সবসময় একটা মনে রাখবেন ব্রিচ অফ কন্ট্রাক্ট একটা সেগমেন্ট থাকে। আপনি এটা মনে করেন আমি আপনি বললাম আমি এই করেছি, এটা আপনাকে বলে তো কোনো লাভ হবে না। এটা ইতালিতে আইন ভেরি স্ট্রং, আপনি আইনানুগ ভাবে আগাবেন, আমরাও আইনি ভাবে জবাব। সুতরাং এটা যেসব যেভাবে কথা বলছে, এই কথা কোনো ভিত্তি নেই। এ সময় এমন বিচ্ছিন্ন ঘটনাকে স্বাভাবিক বলে মেনে নিয়ে জেমস জানান, দেশের সীমানার বাইরে আয়োজকদের অভিজ্ঞতার কারণে অনেক ক্ষেত্রে ভুল হয়ে থাকে। সাথে আরো বলেন, বাংলা সংস্কৃতিকে মেলে ধরে এ ধরনের আয়োজন আরো বেশি হওয়াটা জরুরি, সেক্ষেত্রে ভুল ভ্রান্তিও কমে আসবে। দেশের বাইরে হয় কি, মাঝে মাঝে তোমার খুব কম, এটা ধরো অভিজ্ঞতা নাই একজন অ্যারেঞ্জারে, কিন্তু বড় একটা কিছু করতে চায়, তো তখন হয়তো ভুল ভ্রান্তি হয়ে যায়। হ্যাঁ, একটু যদি তোমার নিয়মিত অ্যারেঞ্জ করে বাংলা সংস্কৃতিকে, তাহলে আমার মনে হয় আস্তে আস্তে এরাও প্রফেশনাল হয়ে যাবে ইনশাল্লাহ। বাঙালি অ্যারেঞ্জার যারা আছে তারা আগামীতে আরো ভালো করবে। দেশের বাইরে সব বাঙালি এক, বাংলা ভাষায় আমরা কথা বলি, সবাই সব কিছু ভুলে আসবে এটাই আশা করি, এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। 23 আগস্ট ভ্যানিসের মঞ্চে প্রথমবার গাইবেন নগর বাউল জেমস। প্রত্যাশা রেখেছেন সবাই সবকিছু ভুলে গানের সুরে মেতে উঠবে তার সাথে। শাহরিন জেবিন, চ্যানেল 24।